নমস্কার, শুভ বিকেল সবাইকে। জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আর একটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে বিকেল 4:30। এখন থেকেই ভ্লগটা শুরু করলাম। আজ 26শে আগস্ট সোমবার। আজকেও জন্মাষ্টমী পালন হচ্ছে অনেক জায়গায়, তবে আমি আগামীকাল জন্মাষ্টমী পালন করব। গোস্বামী মতে আমাদের শেষ পালনি হয়, তো সেই শেষ পালনিতে আমি আগামীকাল জন্মাষ্টমী পালন করব। তো জন্মাষ্টমীর আগের দিন, আজকে 26 তারিখ, আমি গতকাল আর কি মানে 25 তারিখ অনেকগুলো কাছাকাছি করেছিলাম। তো গতকাল তো কাছাকাছি করে ঘর ঢুকতে পারিনি, বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর যাই হোক আজকে রোদ বেরাতে সমস্ত কিছু শুকনো হয়ে গেছে। তো এখন সেইগুলো পাট করে নিচ্ছি আর বিছানাপত্র গুছিয়ে নেব। আর আজকে রাত্রেবেলা একটু অন্ন রান্না করব আর আলু পোস্ত, কেননা যেহেতু কালকে 7টা দিন উপোসে থাকবো, তো সেই জন্য আজকে একটু অন্ন রান্না করব। তো তার আগে বিকেলের কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে চলুন, দেখতে থাকুন ভিডিওটা, সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো জিনিসপত্র বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, আর এখন ঠাকুরের এইখানটাতে এই পেপারটা মারবো আর কি। ছাদের উপরে উঠলে মাঝে মাঝে ছোট ছোট ঢিল বা নোংরা ভীষণভাবে পড়ে যেখানটায় ঠাকুর রাখি। এখানে একটা আগে শামিয়ানা খাটানো ছিল, তো শামিয়ানাটা খুলে দিয়ে এখন আমি এই ছোট্ট তিরপলটা কিনে এনেছি ঠাকুর ঘরে আটানোর জন্য। তো দুজনের সহযোগিতায় মিলেমিশে এটা আঁটিয়ে নিলাম, বেশ ভালো লাগছে। আর পুজোর সময় একটু ঠাকুর ঘর একটু অন্যরকমভাবে ডেকোরেশন করার ইচ্ছে আছে, তো এখন হয়ে উঠলো না, এখন এভাবেই কাজটা চালিয়ে নেব। সময়টাও বড্ড কম, আর অনেকটা দিন বাবার বাড়িতে ছিলাম, তো সবই মিলিয়ে মিশিয়ে তো এখন এইটাই খাটিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু। তো বিকেলের কাজকর্ম সেরে সন্ধ্যা দিয়ে এখন চলে এসেছি একটু চা খাবো। চাটা খাওয়া হয়ে গেলে তারপরে এই যে আলু কেটে রেখেছি, আলু পোস্ত আর অন্ন রান্না করব, গোপালকেও ভোগ দেখাবো, আমরাও আর কি সেবা করব প্রসাদ। তারপর তাড়াতাড়ি আজকে ঘুমানোর চেষ্টা করব, তবে ঘুমাতে ঘুমাতে আজকে প্রায় কিন্তু 12টা বেজে গিয়েছিল। তো ফাইনালি এসে গেছে 27শে আগস্ট, শুভ জন্মাষ্টমীর আবার শুভেচ্ছা ভালোবাসা আপনাদেরকে জানালাম। অ্যাকচুয়ালি আমি আজকেই জন্মাষ্টমীটা পালন করব। তো সকালবেলায় উঠে তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে গেছে, এখন বাজে সকাল 7টা। তো একটু মাথা চুলে সিঁদুর পরে নিলাম, এরপর একটু আলতা পরবো, আজকে একটু সাজগোজ করব। বেশ খুব আনন্দ লাগছে, আমার ভীষণ আনন্দ লাগছে। এই দিনটার জন্য সারা বছর আমি অপেক্ষা করে থাকি, মানে যখন থেকে গোপাল এসেছে। তো গোপাল আজ প্রায় 3 বছর হলো এসেছে, কিন্তু তেমনভাবে গত দুবারে হয়ে ওঠেনি জন্মাষ্টমী পালন, এবারে করব। বেশ আনন্দ লাগছে, ভীষণ আনন্দ লাগছে। আর এই দেখুন ছোট্ট কানের এই ট্যাপগুলো আমার ভীষণ ভালো লাগে, সিটি গোল্ডের এই ট্যাপগুলো, তো পরে নিয়েছি। আর পুজোর দিন মানে বা কোথাও পুজো দিতে যাব, একটু ভালো করে আলতা সিঁদুর পরবো না, এটা কিন্তু হয় না। এমনিতে যে আলতা সিঁদুর, মানে এমনিতে আলতা সবসময় আমি পরি না, আমার পা ফাটা রোগ আছে। তো আজকে একটু পুজো আলতা না পরলে কেমন লাগে বলুন। আর নখটাও সাদা সাদা ছিল, খালি খালি লাগছিল, তো সেই জন্য একটু নেল পালিশও পরে নিলাম। আজকে নেল পালিশ পরলে কালকে তো উঠে যাবে, সেই জন্য মানে নখে, হাতে বা পায়ের নখে তেমন একটা নেল পালিশ পরি না। ওই কোনো অনুষ্ঠান বাড়িতে কোথাও গেলে মাঝে মধ্যে পরি। আর আজকে পুজোর দিনে একটু আলতা পরলে, পায়ে একটু নেল পালিশ পরলে বেশ ভালো লাগে। তো এই যে আলতাটা একটু পরে নিচ্ছি। তো আলতা পরা রেডি হয়ে গেছে একদম। আলতা টালতা পরে সাজগোজ করে রেডি, এবার যাব ঠাকুর ঘরে। তবে ঠাকুর ঘরে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ পুজো পাঠটা আজকে দেখাতে পারলাম না, আজকে তো ভীষণ ব্যস্ত আছি এবং ব্যস্ত থাকবো সারাটা দিন একদম পুজো পর্যন্ত। তাই তো পুজো হয়ে গেছে, এইভাবে সাজিয়েছি আর নারকেলটা কুড়ে রেখেছি। এখন নারকেল নাড়ু, তিলের নাড়ু, লুচি, ক্ষীর এই সমস্ত কিছু বানাবো। জন্মাষ্টমী সারাদিন ভীষণ ব্যস্ত থাকবো। আর আজকে রান্না বান্না কিছু হবে না, মানে রান্না বান্না বলতে অন্ন হবে না।
আর এখন একটু নারকেল নাড়ু, তিলের নাড়ু ঠাকুরের জন্য পাকাবো, একটু ছানা ক্ষীর বানাবো, আর বিকেলে পিঠে হবে, লুচি, ছোলার ডাল, এই সমস্ত কিছু দিয়ে আবার বিকেলবেলায় পুজো করব। এখন এমনি একটু বাল্যভোগ দিয়েছি। তো চলুন এখন একটু নাড়ু বানিয়ে নিই। তো এখন বাজে বিকেল 3:30, আর ভীষণ ব্যস্ত আজকে, ভিডিও ঠিকমতো বানিয়ে দেখাতে পারছি না আপনাদেরকে কখন কি করছি। তো তখন নাড়ু পাকিয়েছি, সকালবেলায় লুচি হয়েছে, ক্ষীর বানানো হয়েছে, ছানা হয়েছে, আর এখন এই যে একটু তালের বড়া বানাবো। এই যে কড়াইতে তেল গরম হচ্ছে, এই যে গলনা গুলে রেখেছি, এদিকে পায়েস বসিয়েছি, ঠিক আছে। তো চলুন এই কাজগুলো করে নিই, তারপর পুজোতে বসবো তখন। আর এদিকে আমার বরমশাই একটু পায়েসটা বানিয়ে নিচ্ছে, কেননা আমার একার পক্ষে সম্ভব নয়, আর পায়েসটা উনানে বানাতে হবে, সেই জন্য ও বানাচ্ছে, গামছাটা পরে নিয়েছে। আর আমি এখন তালের ফুলুরিগুলো ছেঁকে নেব। আর রাতের বেলায় ফলমূল, তালের ফুলুরি আর নাড়ু দিয়ে পুজো দেবো, যেহেতু আমি 3বার সেবা দিই প্রত্যেক দিন, এবং আজকেও দিয়েছি। সকালে বাল্য দিয়েছি, আর দুপুরবেলায় লুচি, ক্ষীর, ছানা বানিয়েছিলাম, আর রাতের বেলায় এই নাড়ু, পিঠে আর ফলমূল দিয়ে সেবা দেব, পুজো করব। তো এখন বাজে বিকেল 6:30, সমস্ত কাজকর্ম সম্পূর্ণ হয়ে গেছে, আর সমস্ত কিছু ঠাকুরের জন্য বানানোও হয়ে গেছে, আর যাদেরকে নিমন্ত্রণ করেছি তাদেরকে লুচি, ছোলার ডাল খাওয়াবো, সেগুলোও হয়ে গেছে। সমস্ত কিছু গোছগাছ করে স্নান সেরে সবেমাত্র পাখার তলায় বসেছি, একটু জিরিয়ে নিয়ে আবার পুজোর কাজে লেগে পড়বো, কেননা এখন 6:30 বাজে, 7টা, 7:30, 8টার মধ্যে পুজোটা সম্পূর্ণ করতে হবে। বাকি সবাইকে নিমন্ত্রণ করেছে, তারা চলে আসবে, তবে বিশাল কেউ নয়, হয়তো 20-25 জন হবে, বেশি কেউ না। আর কি জানেন তো, আজকে সকাল 11টা থেকে 5:30 পর্যন্ত একদম এক নাগাড়ে রান্নাঘরে ছিলাম। আমার মানে একটু কষ্ট হয়েছে, কিন্তু ভীষণ আনন্দ হয়েছে। মানে গত 2 বছর পুজো করতে পারিনি ঠিকমতো, কিন্তু এবছর আমার ইচ্ছেটা ভগবান পূরণ করেছে, আমার বিহারীলাল গোপাল পূরণ করেছে। আমি ভীষণ ভীষণ খুশি, ধন্যবাদ ভগবানকে। আর আপনাদের সাথে পুজো পাঠটা শেয়ার করতে পারলাম না, সেই জন্য দুঃখিত। আর বিশেষ কথা বলছি না, পুজোর ঘরে যাব। ব্লগটা এখানে শেষ করছি। শুভ জন্মাষ্টমী, রাধে রাধে।